Hasteni BJP Bodol no kwplai khwlaina bagwi phainai 5 January o hasteo phaiwi tongo Union Home Minister Amit Shah Salgwra bwkhaste ni Kadamtola te kurti kendra eba salchi sabroom o BJP ni Vijoy rath no chengsawi rinai Amit Shah Swrangsalo Kadamtola kurti momdol ni luajimung bai songchajak Bodol ni pandao okok no sawi khuna rikha hukumu mantri Shushanta Chowdhury Amit Shah ni o phaimung no kotor khwlaina bagwi joto level ni workers rok no bwkha o pandao manjakha Pradesh BJP President Rajib Bhattacharya bwkhaste ni kwbangma barja manjakno khoboi Bodol ni workers rok manjak baikha o pandaba kok narogoi workers rok ni khawa jos bari rewi rikha Pradesh President Rajib Bhattacharya hukumu mantri Shushanta Chowdhury Amit Shah ni hasteo phainai no twiwi Shushanta Chowdhury shaka o Vijoy rath samung bodang ni bisingtwi phainai Bidhan Sabha chongmario BJP no kwplai khwlaina bagwi hasteo phaiwi tongo Amit Shah Kadamtola kurti kendra o BJP no kwplai khwlaina bagwi Bodol ni workers rok no koikha hukumu mantri te hasteni Congress te CPIM Bodol no belai no kolkha hukumu mantri Shushanta Chowdhury বুঝাতে হবে মানুষকে যাতে কোনো অবস্থায় বিভ্রান্ত না হয় কংগ্রেস এবং কমিউনিস্ট সিপিআইএম জানে যে সরকারে আসার কোনো সুযোগ নেই তাই কংগ্রেসকে শিখন্ডি বানিয়ে সামনের দিকে রাখতে হবে এবং ভারতীয় জনতা পার্টির ভোট কাটাকাটি রাজনীতি করে আগামী দিনে যদি ক্ষমতায় আসা যায় তবে তারা আবার ক্ষমতার মসনদে বাঁকা পথে আসতে পারবে আমি আহ্বান জানাবো আপনাদের প্রত্যেকের কাছে এই বিধানসভা শুধু নয় এই মহকুমার প্রত্যেকটি বিধানসভা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা যেন সেখানে জয়ী হয় এবং পদ্ম ফুল যেন জয়ী হয় ছয় আসন নিয়ে যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা বিধানসভায় নিয়ে যেতে পারি এবং তারই সূচনা করতে আসছেন অমিত ভাই শাহ আগামী 5 তারিখে আমাদের রথযাত্রার মাধ্যমে যেটা শুরু হবে কদমতলা কুর্তি থেকে এবং দক্ষিণ জেলার sabroom মহকুমা থেকে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো ঐতিহাসিক ইতিহাস গড়ে দিন আগামী 5 তারিখ ইতিহাস গড়ে দিয়ে বার্তা দিন যে কদমতলা কুর্তি থেকে আগামী দিনে বিজেপির বিজয় রথ যা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছুটবে সেটা অপ্রতিরোধ্য বিজয় রথ এই বিজয় রথকে থামাবার জন্য সবাই সুযোগ দিন এবং এই বিজয় রথকে যেন কংগ্রেস এবং সিপিএম এর যে ষড়যন্ত্র সেটাও যেন রুখতে না পারে আমি ব্যর্থহীন ভাষায় বলে দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় যেভাবে 34 বছরের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক কংগ্রেস খুন হয়েছিল প্রায় 55,000 কংগ্রেস কর্মী তারপরেও বেলিল্লাপনার মতো বেহায়ার মতো তারা সেখানে আঘাত করেছে মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মানুষ প্রস্তুতি নিচ্ছে কোন অবস্থাতেই তাদের আমরা সম্মিলিতভাবে এক পরিবার হিসেবে 18 সালের নির্বাচনে জয়ী হয়েছিলাম আগামী 23 সালের নির্বাচনেও আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে মোদিজির মার্গদর্শনে আমরা এই রাজ্যে দ্বিতীয়বার আবার ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার নিয়ে আগামী 5 তারিখ আমাদের যে রথযাত্রা কর্মসূচি সেটাকে আপনারা হাজারো হাজারো মানুষ এখানে জমায়েত হয়ে এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা রেখে Thangrang hafarni sebsabni bangui CPIM te Congress Bodol rok thalaika hanaibo shaka hukumu mantri phainai Bidhan Sabha chongmario Kadamtola kendra no karibo hangkorni joto kendra o BJP Bodol kwbangma vote manai kwplai ongnai hanai shakabo o pandao baithangni kok narmani bisingtwi CPIM te Congress Bodol no kolkha Pradesh BJP President Rajib Bhattacharya Thangrang hafarni sebsabni bagui no o kaini Bodol rok thalaibo hanai shaka Rajib Bhattacharya boroni joto planning no fail khalaiwi 2023 Bidhan Sabha chongmario kwbangma vote manai BJP Bodol kwplai ongnai hanaibo shakabo Bodol ni workers rokni justi samangni bisingtwi BJP ni thangrang hafar kwplai ongnai hanai o pandao sawi khuna rikha Pradesh President প্রার্থীরা জয়ী হবে সেখান থেকে পদ্ম ফুল আমরা ত্রিপুরা বিধানসভায় পাঠাবো সেই দৃঢ়তার সঙ্গে আমি সেদিন স্লোগান করেছি অনেকের মধ্যে সংখ্যা ছিল আমাকে ফোন করে বলতেন দাদা আপনি এই কথা কিভাবে বলছেন এত আত্মবিশ্বাস আপনার কিভাবে রয়েছে আমি সকলকে একটাই উত্তর দিয়েছি যে আমার মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আর আমার দেবদুর্লভ কার্যকর্তা তাদের যে উচ্ছ্বাস তাদের যে মনের হাসি
সেটা আমি অনুধাবন করতে পেরেছি যে প্রত্যেকটি বিধানসভায় আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা কাজ করে পদ্ম ফুল ফুটিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করবে তার নিশ্চয় তার যে প্রতিজ্ঞা আমার দেবদুর্লভ কার্যকর্তারা করে নিয়েছে। Thangrang hafarni komolru komolok te hastini bagai samang khwlaini bagai CPIM te Congress Bodol rok borokni joto wansomung manimungno khibiwi lachia khwlaiwi kathalaika khanaibo saka Pradesh BJP President গতকালকে তারা যৌথভাবে সিগনেচার করেছে। অবাক হয়, সিপিএম এর জন্য দুঃখ হয়, 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আজকে এরকম দুর্বিষহ অবস্থা, আজকে সেই কংগ্রেসীদের সঙ্গে আঘাত করছেন, তাদের নীতি আদর্শ কোথায় চলাচলি হয়েছে। জিজ্ঞেস করবেন এলাকার সিপিএম এর, এই এলাকার সিপিএম এর নেতাদেরকে, কানে মলা দিয়ে জিজ্ঞেস করবেন যে তোমাদের নীতি আদর্শ কোথায় গেল, কিসের জন্য জবানজলি দিয়েছ? একটার জন্য শুধু জবানজলি দিয়েছে যে আবারও 2023-এ ক্ষমতায় আসবে। দিবা স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, লাভ ভালো হবে না, ফলাফল ভালো হবে না। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশেষ করে আমার এই কদমতলার মানুষ আজকের এই সাংগঠনিক বৈঠকের উপস্থিতি দেখে আমি আরো নিশ্চিত হয়ে গেছি, কদমতলাতেও আমাদের পদ্মফুল ভারতীয় জনতা পার্টির হবে। Hasteo hafang snamna bagai Congress Bodol te CPIM Bodol je imang nugui tongo o imang te mokthang angya khanai saka Rajib Bhattacharya phainai chong mariwa Kadamtola kurti kendra o BJP Bodol kwplai angnai khanaibo saka Pradesh President গত পরশুদিন আমি আরো নিশ্চিত হয়ে গেছি যে আর কাজ করতে হবে না, আর কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ আমরা দেখেছি গত পরশুদিন আমার কাছে একটা লাভ লেটার এসেছে, প্রেমপত্র। কারা লিখেছেন প্রেমপত্র? ওই কংগ্রেস আর সিপিএম। একদিকে জিতেন চৌধুরী সিগনেচার করেছে, একদিকে বিজিত সিনহা সিগনেচার করেছে, বাকি বামেদের যত শরীরদল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি তারা সবাই মিলে সই করেছে। যৌথভাবে স্টেটমেন্ট করছেন কংগ্রেস সিপিএম। 25 বছর আমরা দেখেছি এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা শাসন করেছে, তাদের উপর ভর করে, এই রাজ্যের কংগ্রেসীদের উপর ভর করে। আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করেন, তাদের চরিত্র আমরা জানি না। ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর ওই তাদের কাঁধে ভর করে এই ত্রিপুরা রাজ্যের সিপিএমরা রাজত্ব করেছে। সারা বছর দেখা যেত না, শুধু নির্বাচন আসলে কংগ্রেসীদের চেহারা দেখা যেত, আর কি বলতো এইবার আইতাছি আইলে সামরা সুল্লাহ, আর দেখা যেত ওই নির্বাচনের আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে ইন্দিরা গান্ধী, প্রকাশ করা সোনিয়া গান্ধীরা ওই ত্রিপুরা রাজ্যকে তাদের হাতে বিক্রি করে দিত, সিপিএম এর হাতে বিক্রি করে দিত। তাদের বাড়িতে বন্ধুগণ 2018-তে এই কেন্দ্র থেকে আমরা হয়তো ভারতীয় জনতা পার্টিতে পদ্মফুলটা আমরা ফোটাতে পারি। আমি 2013 থেকে 2013 যখন আমাদের বিধানসভা নির্বাচন, তখন আমি উত্তর ত্রিপুরা জেলার প্রভারী ছিলাম, ববদুলদা তখন জেলা সভাপতি ছিল, অরিজিৎ নাথ এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সমস্ত শক্তি আমরা এখানে লাগিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রায় 6000-এর উপর ভোট পেয়েছি। 6000-এর উপর আমরা এই কেন্দ্র থেকে ভোট পেয়েছি। আমি তখন থেকে বুঝেছি যে না, কদমতলাতে পদ্মের জন্য, চাষের জন্য সঠিক রয়েছে, কিন্তু 18 নির্বাচনে আমরা হয়তো আমাদের কোনো জায়গায় ভুল ত্রুটি ছিল, আমরা করতে পারিনি। কিন্তু এখন আমার কাছে যে খবর আছে, রাজ্য সভাপতি হিসাবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এই কদমতলা থেকে আমরা বন্ধুগণ, আজকে কেন আমি দৃঢ়তার সঙ্গে বলছি? আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর গরিব মেহনতি মানুষ বলুন, রাজ্যের শ্রমিকের স্বার্থের বলুন, রাজ্যের কৃষক সমাজ বলুন, সমস্ত অংশের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজগুলি করছে, সেই কাজগুলি আমি যদি একের পর এক বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি Salgwra ni simi salchi no khobai Haste rugai Pradesh President lelaya khlaiwi Bodol ni kokpina bagai samang khwlaina bagai nukorkha tei aboni bagai borok ni Bodol tei bwkra tei fan ganang angui phaiwi tongo. Bureau report Kokhora।